এত ঠান্ডার মধ্যেও যে তোমরা এখানে বসে আছো, আমি আসবো বলে অপেক্ষা করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তো প্রচণ্ড মন খারাপ করে যে এখন আমি সন্ধ্যে 7:30টায় তোমাদের সবার কাছে, তোমাদের সবার টিভিতে পৌঁছতে পারছি না। কিন্তু আশা করি তোমাদেরও মানে সেই একটা মন খারাপ রয়ে গেছে। আর এই মন খারাপটা চিরকাল থাকবে, যেহেতু এটা আমার প্রথম সিরিয়াল ছিল। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বলে আমরা 900 এপিসোড অবধি আমাদের পথ চলাটা হয়েছে। আমরা এতদিন ধরে কাজটা ভালোভাবে এগোতে পেরেছি। আর আমি এইটুকুই বলবো, আমি তোমাদের সবাইকে শেষ হওয়ার আগে এইটুকুই বলেছিলাম যে আমি চেষ্টা করব এরপরও আরও ভালো ভালো চরিত্রে নিজেকে তুলে ধরতে, তোমাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে তোমরা আরও বেশি ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করো। আর এইভাবেই যাতে আমাদের পথ চলাটা, মানে আমার সাথে পথ চলাটা তোমাদের এগিয়ে যায়। যতটা ভালোবাসা দিয়েছো সেটাকে আগলে রাখার দায়িত্ব আমার, আরও যাতে বাড়ে ভালোবাসাটা। আর আমি চেষ্টা করব নিজের যতটা ভালো ভালো কাজ তোমাদের উপহার দেওয়া যায়, আমি ততটাই ভালো ভালো কাজ উপহার দিতে থাকবো। আজকে আমার এখানে এসে খুব খুব ভালো লাগছে যে এত ঠান্ডার মধ্যেও তোমরা সবাই বসে আছো। আমি এখানে এসেছি, বেরিয়ে ভীষণ ঠান্ডা লেগেছে ঠিক, কিন্তু এত ভালোবাসা, এই ভালোবাসার একটা অদ্ভুত পাওয়ার আছে। তো ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আমরা অনেক গল্প করব, নাচ গান তো ডেফিনেটলি হবে, তার সাথে সাথে তোমাদের গল্প বলবো, মানে ফুলকি সেটে কি কি হয়েছে, মজাদার ঘটনা বা কি কি আমরা করেছি সবাই একসাথে, এখন খুব মনে পড়ে, যেহেতু আমার প্রথম সিরিয়াল ছিল ওটা। তো প্রথম দিকে যেই ঘটনাগুলো হয়, আমি প্রথমবার ক্যামেরা ফেস করছি, আমি জানি না, আমার কিচ্ছু জানা ছিল না কি কি হতে পারে না হতে পারে। আমি তমাল দাদা পিয়াল দাদার সাথে আমার বন্ডিং, ওদেরকে আমি এত জ্বালিয়েছি, দুজনকেই খুব জ্বালাতাম প্রথম দিকে, প্রচণ্ড জ্বালাতাম, প্রচণ্ড বিরক্ত করতাম আমি। মানে রীতিমতো কি বলবো, মানে অত্যাচার করতাম ওদেরকে গিয়ে, সকাল থেকে গিয়ে, মানে আমরা 14টা ঘন্টা একসাথে কাটিয়েছি সবাই মিলে, আমরা একটা পরিবারের মতন হয়ে গিয়েছিলাম সারা দিন। তার মধ্যেই ঝগড়া হচ্ছে, তার মধ্যে আবার ভাব হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, সবাই মিলে একসাথে ভালোভাবে প্রায় 2.5 বছরের বেশি একটা পরিবারের মতন ভাবে, মানে কি বলবো, হ্যাঁ পরিবারই বলতে পারি, পরিবারের মতন, আবার কি পরিবার। আমরা আমাদের জার্নিটা 2.5 বছরের বেশি ছিল তোমাদের ভালোবাসার জন্য। আমি খুব জ্বালাতন করতাম। এবার আমি তো বকা খেতাম না, মানে বকা খেতাম, মানে বলতে চাইছি যে ওরা বকা খেত না, আমি একা বকা খেতাম প্রথম দিকে। মানে দুষ্টুমিটা করতাম, ওরাও করতো, কিন্তু আমার সাথে দুষ্টুমিটা একা একা আমি করতাম না, কিন্তু কেস খেত কে? আমি, যেহেতু আমি সব থেকে ছোট, আমি ধরা পড়ে যেতাম। ওরা তো জানে কিভাবে, মানে ডিরেক্টর যখন অ্যাকশন বলছে আর কাট বলছে, এইবার কাটের মাঝখানে ধর অন্য কারোর একটা শট চলছে, তখন আমরা গল্পটা করছি, পরেরটাই কিন্তু আমাদের, ওরা কিন্তু পড়ে নিয়েছে মাঝখানে। আমি তো বুঝতে পারতাম না, আমি কি করতাম, আমি তখন ওদের সাথে গল্প করে যাচ্ছি। এইবার যখন আমার টার্ন আসবে, ওরা কিন্তু তৈরি শট দেওয়ার জন্য, আমি তো তখন গল্প করেছি, পড়া হয়নি আমার, ব্যাস আমি বকাটা খেতাম। তো এইরকম অনেক কাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে। সারাদিন থাকতে থাকতে ঘুম পেয়ে গেছে, এমন হয়েছে যে আমরা, তুমি কিছু বলবে? হ্যাঁ, ওটা বলবো ভাবছি। বলো বলো। মেয়েরা তো কেন সব মেয়েদের ভিড়, মেয়েদের গল্প আর শেষ হয় না। ডেফিনেটলি গল্প করতে তুমি এসেছি, গল্প শেষ হয়ে গেলে হবে? আমি ভুল বললাম, মেয়েরা মেয়েদের কাছে এলে গল্প শেষ হয় না। হয় কি? হয় না, আষাঢ়ে গল্প শুরু হয়। আমি চাইবো যে আমরা ফুলকি সিরিয়ালের নায়িকা বলেই চিনি, কিছু কিছু লোকে ইন্টারনেটে বের করেছে যারা মেয়েরা এখন অ্যাডভান্স। আপনার আসল নামটা কিন্তু আমি জানি না, অনেকেই জানে, মহিলারা জানবেন, মানে বিশেষ করে স্পেসিফিকলি একদম কলেজ গার্লস এরা জানবে, হ্যাঁ না, প্যাটিপিতে, মানে না ঠেলা ঠেলিতে ওরা জানবে। আপনার অরিজিনাল নাম? আমার অরিজিনাল নাম হচ্ছে দিব্যানী মণ্ডল। দিব্যানী মণ্ডল, একদম জাত সদ্গোপ, এটা আপনারা বুঝেন, আমি বলবো না। চলুন, আর এর পরবর্তী কি সিরিয়াল চলছে এগুলোর নাম যদি? পরবর্তী আপাতত আমার কোনো সিরিয়াল এখন আসছে না, আপাতত আমি একটা সিনেমার জন্য কাজ করছি, সেটা হবে। ছোট পর্দা থেকে বড় পর্দায় যার অভিযান, তিনিই তো আমাদের মান আর সম্মান। একবার জোরদার তালি হবে এনার জন্য।
অনেক চলো। অনেক ধন্যবাদ এরপর- তোমাদের আশীর্বাদেই যা হচ্ছে হচ্ছে ভালোভাবে যাতে আরো এগিয়ে যেতে পারি সবাই আশীর্বাদ করো এখানে এরপর ফুলকি সিরিয়ালের ডায়লগগুলো তো শুনবোই, কিন্তু তার অবশ্যই আগে- অবশ্যই তার সাথে আমি ফুলকির আগে তো আমি ফুলকির একদম। ডায়লগ গুলো খালি বলতাম, এখন আমি ইনসিডেন্টও বলছি, যেটা হচ্ছে ফুলকিতে আমার এতদিন ধরে হয়েছে ভীষণ মজাদার মজাদার জিনিসপত্র সেগুলো হয়েছে শুনবো, সেগুলো শুনবো। সেগুলো শোনার আগে আমার মনে হয় একটা এক এত যে গান। ঠান্ডা হয়ে একটা গেছে একটা ডান্স হয়ে যাক, ডান্স হবে না গান হবে? আগে একটা ডান্স হয়ে যাক ডান্সের পরে আমি একটু ওয়ার্ম আপ করে না, নিই। কোনো চাপ নেই, আমি তো শীতকালে stage এ আছি। সম্ভব, শীতকালে সম্ভব, শীতকালে ডান্সের পরে সবকিছু সম্ভব একদম। চলো একটা ডান্স হয়ে চলো, যাক, চলো। তারপর গানে যাব, আর ফুলকি সিরিয়ালের অনেকগুলো মর্মস্পর্শী ডায়লগ সেগুলো শুনবো, সবকিছু হবে একটা ডান্স।